আজকে চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। যেহেতু সরস্বতী পুজো, তো সকল বন্ধুদেরকে জানাই সরস্বতী পুজো অনেক অনেক শুভেচ্ছা। আর এদিকে আমাদের ঘরে ঠাকুর চলে এসেছিলো, মানে আগেই চলে এসেছিলো, কালকে চলে এসেছিলো। তো আজকে সকাল সকাল মা সব কিছু রেডি করে নিয়েছে, আর মেয়েগুলো সব চান করে নিয়েছে, যেহেতু তাড়াতাড়ি বামুন চলে আসবে তার জন্য। এখনও ঠাকুরটা বসানো হয়নি। আর এইদিকে আমার অবস্থা দেখো, কারণ আমি রান্না করছিলাম, তার কারণে আমি রেডি হতে পারিনি, চান করিনি। আর বিছানাটা খুব পড়েছিল। তোমার দাদাভাইকে এতবার বলি যে বিছানাটা গুছিয়ে নাও, ও কোনো মতেই গোছাতে চায় না। তাই আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম, যেহেতু আমাদের ঘরের ভেতরেই পুজো হবে, তার জন্য বিছানাটা তাড়াতাড়ি গুছিয়ে নিচ্ছিল, কারণ সকাল সকাল বামুন চলে আসবে তার জন্য। তাই আমি আস্তে আস্তে সব বিছানা সব ভাগিয়ে নিচ্ছিলাম। তো আজকে তো আমি মনে মনে ভাবছি যে আমি আজ সরস্বতী পুজো খুব খুব মজা করব, কিন্তু আমার শরীরটা যে এতই খারাপ কি বলবো। আমি ভাবতে পারিনি যে আমি ঠাকুরতলা দিয়ে যেতে পারবো বলে। তোমার দাদাভাইকে বলছি কেমন লাগছে তোমার, বলছে আমার খুব ভালো লাগছে। আর এই যে সব কিছু কমপ্লিট, যোগাযান্তি সব কিছু। আর আমাদের ঠাকুরটা কেমন হচ্ছে অবশ্যই বলো। আর আমি স্টান টান করে নিয়েছিলাম, আমি ভাবতেই পারছি না আমি যাবো কি যাবো না, এত মাথা যন্ত্রণা করছে। তো ভেবেই নিলাম চলো যাওয়াই যাক। তো এদিকে প্যান্ডেলটা হচ্ছিলো, কারণ আমাদের বাড়ির সবাই মিলেই ঠাকুরটা আনা হয়েছে, পাড়ার প্রতিবেশী সবার কাছেই। আর এই কোটাই আমরা সব যোগাযান্তি করছিলাম, এগুলো সব দিয়ে গেছে পুজো দিতে। আর এদিকে দেখো আমাদের সব কিছু, এদিকে পোস্টার টাঙানো হচ্ছে, আর ওদিকে ছবি তোলার ব্যাকগ্রাউন্ডটা করছে। আর এই পাশটাই হচ্ছে আমাদের মঞ্চ, প্রোগ্রাম হবে তার জন্য। আর আসল প্যান্ডেলটাই তোমাদের দেখায় এই যে। আর পাশে আছে ভূতের প্যান্ডেল, ওটা আমি যাই না, কারণ আমি খুব ভয় পাই, তার জন্য আমি যাইনি। এই যে পুজোর প্যান্ডেল কেমন হচ্ছে অবশ্যই বলো, আর আমাদের ঠাকুরটা কেমন হচ্ছে অবশ্যই বলো। আর তাই তোমাদের পুরো প্যান্ডেলটা আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। এই যে এরপর আমি রেডি হতে যাব, তো আমি সব তোমাদের দেখিয়ে দিলাম কেমন লেগেছে অবশ্যই বলো। আর ঠাকুরটা কেমন হচ্ছে একটু বলো, আমার তো খুব ভালো লেগেছে। আর আমি ভাবছি যে শাড়ি পরবো কি পরবো না, তো মেয়েগুলো বলছে না কাকিমা পরে এসো, তাই শাড়ি পরতে চলে গেলাম। এই যে এবার আমি রেডি হব। তো আমি যেহেতু খুব একটা সাজতে পছন্দ করি না, আমি হালকার মধ্যেই সেজেছিলাম। আমি সামান্য পন্স, দেখলি তো, ওটা মেখে নিয়েছিলাম, একটু ফাউন্ডেশন নিয়েছিলাম। যেহেতু আমি তো হেভি মেকআপ টেকআপ আমি অত জানি না, আমি যেটুকুই জানি আমি সেরকমই সেজে গিয়েছিলাম। আর আমার সাজা বলতে একটু সিম্পলই, কিন্তু আমি আজকে একটু সেজেছিলাম, কারণ সবাই সেজেছিল তার জন্য। এবার আমি চুলটা টিপ করে নিয়েছিলাম, মাথা ছেড়ে নিয়েছিলাম, সব করে নিয়েছিলাম। আমি সাজিয়ে ভাবছি যে আমার এত মাথা যন্ত্রণা করছে, এত জ্বর এসছে, আমি যাব কিভাবে, এতবার আমাকে ডাকছে না কাকিমা যেতেই হবে যেতেই হবে, তো কিছু করার নেই, যাবো তো বটেই। আর এদিকে দিদি রান্না করছিল, তো ওকেও বললাম তুই যাবি না, ও বললো না আমি কীভাবে যাবো, আমি তো রান্না করছি তাই না, তুই যা। তাই আমি বললাম ঠিক আছে। আমি বলছি দিদি আমার যেতে ভালো লাগছে না, আমি কী করবো। বললো না যা, তুই যে করেই হোক যা। আমি যাবো না বলে কি তুই যাবি না, যা। আর রিনটা সিন্ধু তোমরা কারা কারা পড়া অবশ্যই বলো। তো কেমন লাগছে অবশ্যই বলো। তো চলো এবার চলে যাই। এদিকে কথা বলতে বলতে বামুন চলে এসেছিলো, তো উনি সব পুজো জোগাড় করছিলেন, আর আমি ওনার হাতে হাতে করে দিয়েছিলাম। আর দেখে এত ব্যস্ত কী বলবো, সব ফটো তুলতেই ব্যস্ত। এই যে আমাদের বিগ্রহটা, তোমরা দেখো একবার, মায়ের মুখটা খুব সুন্দর লেগেছে, আমার খুব ভালো লেগেছে। আর এদিকে সববার পুজোর জোগাড় সবাই দিয়ে গিয়েছিল, তাই এগুলো আমরা রেডি করে নিয়েছিলাম। অনেক ভিডিও আমি করতে পারিনি ভালো করে, যতটুকুনি করতে পেরেছি ততটুকুই করেছি। আর এদিকে পুজো শুরু হয়ে গেছে। আর এই যে মায়ের গলায় যে মালাটা দেখছি, ওই মালাটা আমি গেঁথেছি, খুব সহজ যত্ন করে আমি গেঁথেছি মায়ের জন্য। কেমন হয়েছে অবশ্যই বলো গলার হারটা। এদিকে হাতে খড়ি হচ্ছিলো ছেলেটা। এদিকে আমি দিদিকে এসে বলছি তুই কি রান্না করেছিস বল। ও সব কিছুই বললো এই রান্না করেছি। তো আমার ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই বলো, অবশ্যই বলো। আমি আর থাকতে পারছি না, এবার আমি চেঞ্জ করবো, শরীরটা আমার এতই খারাপ, তাও আমি ভিডিওটা করতে পেরেছি, এই যা। তো কেমন লেগেছে অবশ্যই বলো।